ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের সীমান্তবর্তী 7টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন করে প্লাবিত হয়েছে আরও 2টি উপজেলা। এ নিয়ে বন্যায় প্লাবিত হয়েছেন প্রায় 5.5 লাখ মানুষ। বন্যা কবলিত উপজেলাগুলো হলো জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ। পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্যমতে শুক্রবার সকাল 6টায় সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদসীমার 99 সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে 209 সেন্টিমিটার পানি বিপদসীমার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্য 2টি পয়েন্টে গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট ও সারি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলায় 547টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 5,500 লোক আশ্রয় নিয়েছেন। গতকাল প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনো খাবার ও অর্থ বরাদ্দ করা হয়েছে। এমনকি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের খোঁজ নিতে ইতিমধ্যেই জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপজেলাগুলোতে পরিদর্শন করেছেন। এছাড়াও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যায়, বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শামিল হোসেন, জি ভয়েস 24।